নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকে আমি বানাবো কেএফসি চিকেন। কেএফসি চিকেন তো সবাই ভালোবাসে, কেনা ভালোবাসে, ছোট থেকে বড় সবাই চিকেন খেতে ভালোবাসে। তাহলে বন্ধুরা কি করতে হবে, আমি কিভাবে এই কেএফসি চিকেনটা বানাই, কোন স্টাইলে, আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমি এখন রান্নাঘরের দিকে চলে যাব। তাহলে আপনারা আমার সঙ্গে চলুন, আমি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এই কেএফসি চিকেনটা বানাই আপনারা দেখতে থাকবেন আর সাথে থাকবেন। মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নেবো, মাংসের গায়ে যাতে একটু লোম না থাকে। এই কেএফসি চিকেন বানানোর জন্য আমি এখানে মুরগির ছাল ব্যবহার করিনি, যদি আপনারা ছাল ব্যবহার করেন সেটাতেও ভালোভাবে হবে কেএফসি চিকেন বানানোর জন্য। তাহলে আমি এই চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিই। এবার আমি এই টক দই আর লবণটা ভালোভাবে ফেটিয়ে নেব। টক দইটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। এই জলটা আমি এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনের মধ্যে। এবার আমি এই সম্পূর্ণ জলটুকু চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে এই টক দই লবণ একসাথে এই চিকেনের মধ্যে মিশিয়ে দেবো। লবণ আর দই দিয়ে যে ম্যাগনেট করে রেখেছি চিকেনটা, সেটা আমি ঢাকনাটি দিয়ে এবার 15 মিনিটের জন্য ঢেকে দেবো। কেএফসি চিকেন বানানোর জন্য আমাকে কিছু মশলা বেটে নিতে হবে, সেগুলো মা বেটে নেবে। আদা আর রসুন, এই আদা রসুন বাটাটা যদি আপনাদের পেস্ট থাকে, গুঁড়ো থাকে, তাহলে সেটাও দিতে পারেন, না হলে বেটেও দিতে পারবেন। তাহলে মা তাহলে তুমি বাটো। কেএফসি চিকেনের জন্য আরেকটি ব্যাটার গুলিয়ে নিতে হবে, সেটা আমি গুলিয়ে নেব। প্রথমে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিয়ে নেবো এই পাত্রের মধ্যে। এবার আমি আরেকটু ডিম ফাটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো 3 চামচ মতো ময়দা। এবার এটা চামচ বা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এটা ফেটিয়ে নেব। ডিম, ময়দা আর কালো জিরে এটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে একটু ডেলা ডেলা না থাকে। তাহলে এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিই, আর এদিকে মা মশলাটা বেটে ফেলুক। তাহলে আদা আর রসুন বেটে ফেলুক। আমার মশলা বাটা হয়ে গেছে, এবার তুমি রান্না বসায় দাও। এখানে আমি আরেকটি পাত্র নিয়ে নিয়েছি এই কেএফসি চিকেনের জন্য আরেকটি ব্যাটার গুঁড়াবো, সেই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা। এটি আমি দিয়ে দেবো এই গামলার মধ্যে ঢেলে। আর এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম কর্নফ্লাওয়ার, এটিও দিয়ে দেবো গামলার মধ্যে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার 1 চামচ মতো, এটিও দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা ভিনিগার, এখানে 1 ঢাকনি মতো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন বাটা, যেহেতু এই আদা রসুনটা আমার গুঁড়ো নেই ওই জন্য শুকনো।
তাহলে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেবো এবার একসাথে। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে সব একসাথে মেখে নেব। এবার আমি ঢাকনাটি খুলে নেব। টক দই আর লবণ দিয়ে যে চিকেনটি ভেজানো ছিল, এবার আমি এটা নিংড়ে নিংড়ে তুলে নেব পাত্রে। চিকেন তো আমি নিংড়ে তুলে নিয়েছি। এবার আমি চিকেনের গায়ে যেটুকু জল আছে সেটুকু আমি এই টিস্যু পেপার দিয়ে ভালোভাবে তুলে নেব। কেএফসি চিকেনের আরেকটি ব্যাটার গুলিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ভিনেগার। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে এবার আমি এই মশলাটি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এই মশলাটি প্রত্যেকটি চিকেনের গায়ে দিয়ে দেবো। এবার আমি এই চিকেনগুলো প্রত্যেকটি মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমি প্রত্যেকটা চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটি মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার আমি এই চিকেনটি তুলে নেব। তুলে নিয়ে এখানে যে ডিম, ময়দা আর গোলমরিচ দিয়ে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একটা করে চুবিয়ে নেব। নিয়ে এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রথমে আমি হাত দিয়ে ঝিরঝির করে দিয়ে দেবো। তারপরে আমি এটা ভালোভাবে এইভাবে চেপে চেপে নিয়ে নেব। এটা আমি চেপে দিচ্ছি কিসের জন্য, যে যাতে এটার গার মধ্যে এঁটে যায় চিকেনটার সাথে ভালোভাবে, আর কড়াইতে দিলে এটা যাতে ঝরে ঝরে না পড়ে সেই জন্য। তাহলে প্রত্যেকটি এভাবে আমি তৈরি করে নেব কেএফসি চিকেন বানানোর জন্য। কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার কেএফসি চিকেন গুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার আগে, কড়াইতে দেওয়ার আগে ভালোভাবে ঝেড়ে নেবেন, যাতে গায়ে যে ময়দাটা থাকে পড়ে গেলে ভালো হবে, তাহলে কড়াইতে পড়বে না। তাহলে আমি এক এক করে দিয়ে ভেজে নেব। আমি প্রথমে এটা হালকা আছে ভেজে নেব। চিকেন আমি প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে 3 পিস, পরে আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে 3 পিস আমি হালকা আঁচে ভেজে নেব, বেশি আঁচে জোরে দিলে কিন্তু এটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তাহলে প্রথমে এটা হালকা ভাবে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব প্রথমে। এই কেএফসি চিকেন গুলো আমি হালকা ভাবে ফ্রাই করে নিয়েছি, এবার আমি কড়াই থেকে তুলে নেব। বন্ধুরা প্রথমে তো আমি 3টে ভেজে নিয়েছি, এবার আমি বাকিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব।
বন্ধুরা প্রথমে তো আমি একবার কেএফসি এই চিকেন গুলো ভেজে নিয়েছি, এবার এবার আমি আরেকবার ভেজে নেবো, কারণ প্রথমে ভেজে যেগুলো আমি আগে ভেজেছিলাম সেগুলো আমি ঠান্ডা করতে দিচ্ছি। কেন? মাংসের ভিতরে যে জুসি জুসি ভাবটা, তাহলে ওটা জমেও যাবে, পরে খেতেও ভালো লাগবে। এখন আমি তাহলে এগুলো আবার আরেকবার করে ভেজে নেবো লাল লাল করে। তাহলে আমি আবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো সেই আগের মতো আস্তে আস্তে দিয়ে লাল লাল করে ভেজে নেবো। প্রথমে তো ভেজে নিয়েছি, এবার দ্বিতীয়বারের গুলো লাল লাল করে একদম ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর একদম কেএফসি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা আমাদের কেএফসি চিকেন একদমই রেডি। একদম দেখুন রেস্টুরেন্ট স্টাইলে একদম কেএফসি চিকেন হয়ে গেছে। আর এরা খাওয়াও শুরু করে দিয়েছে, বেশ একদম মচমচেও হয়েছে কড়মড় করে। এবার আমিও একটা খেয়ে নি। বন্ধুরা সত্যি একদম অরিজিনাল কেএফসি চিকেনের একদম খেয়েছি অনেকবার। কেএফসি তো কেএফসি, যদিও আমরা বাড়িতে বানিয়েছি একদম ঠিক একদম কেএফসি চিকেনের মতন হয়েছে। আপনারা ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো হবে। আর সাথে একটু কেএফসি চিকেনের দাম প্রচুর টাকা, যেটা সাধারণ পাবলিকের সাধারণ মানুষের খাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার। এটা যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তা অনেক কম খরচায় সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে খেতে পারবে। সত্যি খুব ভালো হয়েছে, আপনারা খেয়ে দেখবেন একবার। আর সাথে একটু সস আর একটু পেঁয়াজ নেবেন, দেখবেন আরো জমে যাবে, পুরো জমে গেছে। তাহলে বন্ধুরা কি করতে হবে, আপনাদেরও ঠিক এইভাবে কেএফসি চিকেনটা আমার চ্যানেল থেকে ফলো করে বানাতে হবে, তাহলে আপনাদেরও খুবই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, আর আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধু হলে। আর আজকের ভিডিওটা আমাদের এই অবধি, পরবর্তী ভিডিওর জন্য আমার পেজটি পাশে থাকবেন, ফলো করে রাখবেন। টাটা বাই। টাটা। টাটা।